ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি জিলেট এক্সামের উপরে বেস করে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আমি আমার আগের ভিডিওটিতে জিলেট এক্সাম নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমি জিলেট এক্সামের সিলেবাস এবং কোন সাবজেক্টে কত তুললে ভালো র্যাঙ্ক করা যাবে, অর্থাৎ এরকম একটি র্যাঙ্ক করা যাবে যাতে আমরা সেই র্যাঙ্কে ভালো গভর্নমেন্ট কলেজ যেমন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি এগুলোতে আমরা চান্স পাই, এবং কীভাবে নিজের টার্গেটকে আমি ফিক্স করব কম সময়ের মধ্যে এবং তার স্ট্র্যাটেজি এইসব নিয়ে আমি আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবে, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, আমাদের জিলেটের প্রিপারেশন শুরু করার আগে সবার আগে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সিলেবাসটা। ঠিক আছে, প্রিপারেশন শুরু করার আগে পুরো সিলেবাসটা আমাদের থ্রু আউট রিড আউট করতে হবে। কোন সাবজেক্টে কী কী আছে না আছে সেটা আমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তারপরেই আমরা ঠিক করতে পারবো কোন সাবজেক্টে কোন কোন বিষয়টার ক্ষেত্রে আমার উইকনেস আছে, আবার কোন কোন বিষয়ে আমার স্ট্রং পয়েন্ট আছে। তাহলে তার উপরে বেস করে আমরা তাহলে আমাদের প্রিপারেশনটা নিতে পারবো, অথবা আমরা স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো কোন সাবজেক্টে কীরকমভাবে আমার প্রিপারেশন আছে বা কীরকম দরকার। ঠিক আছে, যেটা আমি আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম, যারা বিএসসি দিবে তাদের জন্য টোটাল 100 মার্কস থাকে ম্যাথামেটিক্সের উপর বেস করে, আর যারা ফার্মেসি নিয়ে জিলেট দিবে তাদেরকে তো 100 মার্কস টোটালি তাদের ফার্মেসি সিলেবাসের উপর বেস করে। নেক্সট আমরা যারা আছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দিয়ে, তাদের কোশ্চেন নাম্বার 1 to 70, ঠিক আছে, অর্থাৎ 1 থেকে 70, যেটা সব ডিপার্টমেন্টের জন্যই কমন। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল যারা পড়ছে সবার জন্যই কমন। টোটাল 70, অর্থাৎ 4টা সাবজেক্টের, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইলেকট্রিক্যাল টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, টোটাল এই 4টা সাবজেক্টের থেকে 1 থেকে 70টা কোশ্চেন থাকে, এবং কোশ্চেনে মেনশন করাই থাকে কোন কোশ্চেনটা কোন কোন সাবজেক্টের। এটা একটা সুবিধা, যে সাবজেক্টের থাকে তো সেই সাবজেক্টের কোশ্চেন একসাথেই থাকে। প্রথমে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো 20টা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সই থাকে, তারপরে ইলেকট্রিক্যাল টেকনোলজি, তো ইলেকট্রিক্যাল টেকনোলজির 15টা কোশ্চেন পরপর 15টাই থাকে। ঠিক আছে, এটা একটা সুবিধা, মিক্সড আপ করা থাকে না, এ পর্যন্ত আসেনি মিক্সড আপ করা। ঠিক আছে, তাহলে চলো প্রথমে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের সিলেবাসটা দেখে নিই। এখানে টোটাল 5টা মডিউল আছে, মডিউল বা চ্যাপ্টার বলতে পারি। যেটা ফার্স্টে আছে ম্যাট্রিক্স অ্যান্ড ভেক্টর, সেকেন্ডে আছে নিউমেরিক্যাল মেথড, নেক্সট আছে যেটা হচ্ছে ক্যালকুলাসের উপর বেস করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, অ্যান্ড লাস্ট হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আমার মতে অনেকেরই এই 3টা বিষয়ের উপর অনেকটাই ভীতি আছে। ঠিক আছে, অনেকের এই 3টা চ্যাপ্টার নিয়ে ডাউট থাকে এবং অনেক অ্যান্সার করতে পারে না, এটা একটু চাপের হয়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি। সিলেবাসটা অনেকটাই বড়, টোটাল 13টা মডিউল আছে, 13 মডিউলস বা চ্যাপ্টার আছে। তা ফার্স্ট আছে কিরচফস ল, সেকেন্ড আছে এসি ফান্ডামেন্টাল, নেক্সট আছে এসি সিরিজ সার্কিট, স্টোরেজ সেল, ট্রান্সফর্মার, মোটরস এক্সেট্রা। নেক্সট আছে ম্যাগনেটিক সার্কিট, নেক্সট মোটর স্টার্টার, নেক্সট মোটরস ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, নেক্সট পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। নেক্সট আছে ভোল্টেজ স্টেবিলাইজার অ্যান্ড ইউপিএস সিস্টেম, নেক্সট হাউজিং ওয়ারিং, নেক্সট লাইটেনিং স্কিম, next wattmeter and megar, and last one 13th number electrical energy and measurement. ওকে, এবার 3rd নাম্বার সাবজেক্ট যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং, যেটাতে টোটাল 5টা মডিউল বা চ্যাপ্টার আছে। ফার্স্ট মডিউলে আছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, টোটালি থিওরি এবং কম্পিউটার হার্ডওয়্যারের উপরে বেস করে। নেক্সট আছে ইনফরমেশন রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এখানে একটু কিছু নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন আসে, কনভারসেশন আছে, নাম্বার সিস্টেম, নাম্বার কনভারসেশন, বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনাল, হেক্সাডেসিমাল টু বাইনারি, ভাইস ভার্সা। নেক্সট বেসিক অফ সফটওয়্যার, ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার নিয়ে এখানে আলোচনা করা হয়। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, ভালো কোশ্চেন আসে এখান থেকে প্রোগ্রামিংয়ের উপর বেস করে। সি প্রোগ্রামিং, মেনলি সি প্রোগ্রামিং, সি ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আসে। কিছু একটা ইনপুট দিয়ে দেয়, আউটপুট কী হবে সেরকম টাইপের কোশ্চেন, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। অ্যান্ড লাস্ট ওয়ান আছে কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড ইন্টারনেট নিয়ে। ঠিক আছে, এবার হচ্ছে 4 নাম্বার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এটাও একটু বড় সিলেবাস, 12টা চ্যাপ্টার বা মডিউল আছে, কিন্তু টোটালি থিওরি, নিউমেরিক্যাল পর্যন্ত আসেওনি, সিলেবাসটা নিয়েও খুব ইজি, পড়লেই অ্যান্সার পাওয়া যায়, ইনফরমেটিভ টাইপের। এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অর্থাৎ এনভায়রনমেন্ট নিয়ে কিছুটা আইডিয়া আমাদের আগের থেকেই আছে, এই জন্য এটা সব ডিপার্টমেন্টের ক্ষেত্রেই ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, যেটা ফার্স্ট আছে এয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট, নেক্সট আছে এয়ার পলিউশন, তারপর আছে অ্যানালাইসিস অফ এয়ার পলিউটেন্টস। ফার্স্টের কয়েকটা এয়ার পলিউশন নেই, নেক্সট এয়ার পলিউশন কন্ট্রোল মেজার্স অ্যান্ড ইকুইপমেন্ট। আমরা অনেকেই অনেক অ্যান্সার জানি, করতে পারবো, আমাদের জেনারেল নলেজ দিয়েও আমরা অ্যান্সার করতে পারি। কোন ইয়ারে কোন অ্যাক্ট চালু হয়েছিল, কোন অ্যাক্ট কিসের জন্য, মোটামুটি আমরা অনেকে ইনফরমেশন জানি, কিছু অ্যান্সার না পড়েও করা যায়। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এয়ার পলিউশন
কন্ট্রোল অ্যাক্ট কোন ইয়ারে হয়েছিল, ঠিক আছে, আমরা কোন ডেটে আমরা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করি, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন আসে কিছু, ঠিক আছে। নেক্সট আছে মেথডস অ্যান্ড অ্যাপ্রোচ অফ এয়ার পলিউশন কন্ট্রোল। নেক্সট হচ্ছে ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, ওয়াটার সোর্সেস, একটু প্রিন্টিং মিস্টেক আছে, এনভায়রনমেন্ট হবে। এই ওয়াটার পলিউশন, নেক্সট যেটা ওয়াটার, ফার্স্ট ছিল এয়ার পলিউশন, এখানে ওয়াটার পলিউশন, তারপরে নয়েজ পলিউশন অ্যান্ড সয়েল পলিউশন, সব পলিউশনই আছে। এই ওয়াটার পলিউশনের থেকেও কিছু ইনফরমেশন টাইপের কোশ্চেন আমরা না পড়েও পারবো, ঠিক আছে। কিছু ওয়াটার ব্রন ডিজিজ নিয়ে কিছু কোশ্চেন আসে, যেটা আমরা অনেকেই জানি। নেক্সট ডিফারেন্ট সোর্সেস অফ ওয়াটার পলিউশন, নেক্সট ওয়াটার পলিউশন অ্যান্ড ইটস কন্ট্রোল, সয়েল পলিউটিং agents and effect of solution, next is solid waste disposal, next noise and environmental management system, noise pollution and control, and last one হচ্ছে environmental legislation and authorities and system। এখানে different types of act, যেটা আগেই বললাম, এই সবের উপর বেস করে কোশ্চেন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার ডিপ্লেশন, এগুলোর উপরেও আছে, আমরা অনেকেই এর সঙ্গে আইডিয়া আছে, এই জন্য আমি এটাতে ইম্পর্টেন্ট দিতে বলবো, ঠিক আছে। যেটা আমি নেক্সট যখন আমি স্ট্র্যাটেজি বা আমার টার্গেটটা যখন আমি ফিক্স করবো কোন সাবজেক্টে কতটা আমি মিনিমাম তুলবো, তখন আমি এটা বলে দিব যে এটা সাবজেক্টটা তো আমাদের কত টার্গেট রাখতে হবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং জন্য, কারণ এটা সব ডিপার্টমেন্টকে ইকুয়াল ওয়েটেজ দিতে হবে এবং এটা করতে হবে, এখান থেকে একটা ভালো মার্কস তোলার চান্স থাকে একটু পড়াশোনা করলেই, তো এটাকে একটু ইম্পর্টেন্ট সহকারে দেখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে 4টা সাবজেক্ট গেল, ঠিক আছে। এবার নেক্সট দুটো যেটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, এই দুটো হচ্ছে ভালো করে দেখবে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রিন্টিং টেকনোলজি, এই দুটো ডিপার্টমেন্ট বাদ দিয়ে বাকি সবাইকে করতে হবে, যেখানে কোশ্চেন 71 থেকে 100 অবধি থাকে, ঠিক আছে। এই দুটো বাদ দিয়ে সবাইকে করতে হবে, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমাদের টোটাল 3টা গ্রুপে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে। 3টা গ্রুপের মধ্যে ফার্স্ট গ্রুপে 4টা মডিউল, সেকেন্ড গ্রুপে 4টা মডিউল, অ্যান্ড লাস্ট গ্রুপে গ্রুপ সিতে 3টা মডিউল আছে, তো টোটাল 11টা মডিউল আছে, সিলেবাসটা অনেকটাই বড়। গ্রুপ এতে আছে মডিউল 1-এ ইন্ট্রোডাকশন, জাস্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ইন্ট্রোডাকশন, খুব ছোটো চ্যাপ্টার, ইজি। মডিউল 2-তে আছে সিস্টেম অফ ফোর্সেস, মডিউল 3-তে আছে মোমেন্টস অ্যান্ড কাপলস নিয়ে, মডিউল 4-এ আছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। ল্যামিস থিওরাম ইউজ করে করতে হয়, সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট গ্রুপ বিতে অর্থাৎ মডিউল 5-এ আছে ফ্রিকশন নিয়ে, মডিউল 6-এ আছে সেন্টার অফ গ্র্যাভিটি, অবভিয়াসলি ইম্পর্টেন্ট, মডিউল 7-এ আছে মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে, অ্যান্ড মডিউল 8-এ আছে সিম্পল মেশিন নিয়ে, ঠিক আছে। এবার হচ্ছে গ্রুপ সি, মডিউল 9 লিনিয়ার মোশন নিয়ে, নিউটনস ল এবং হচ্ছে মোশন অফ ল, বিভিন্ন ফর্মুলা দিয়ে ইজি আছে, ফিজিক্স আমরা কিছুটা পড়ে এসেছি, এই জন্য আমাদের কাছে এটা ইজি মনে হলেও হতে পারে। নেক্সট হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, এটাও আমরা ফিজিক্সে কিছু পড়ে এসেছি, ঠিক আছে। এই হচ্ছে টোটাল 11টা মডিউল বা চ্যাপ্টার। নেক্সট হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে। এখানে 3টা গ্রুপ আছে, গ্রুপ এ বি সি, এটা একটু সিলেবাসটা একটু ছোট, এখানে গ্রুপ এতে আছে 1টা মডিউল, গ্রুপ বিতে 2টো, গ্রুপ সিতে 2টো, টোটাল 5টা মডিউল, ঠিক আছে। এবার গ্রুপ এতে আছে সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, খুব মজাদার চ্যাপ্টার। গ্রুপ বিতে আছে মডিউল 2 যেটা শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, গ্রুপ 3-তে আছে বেন্ডিং স্ট্রেস ইন বিম, ঠিক আছে। গ্রুপ সিতে আছে ডিফ্লেকশন অফ বিম, যেটা হচ্ছে মডিউল 4, ঠিক আছে। অ্যান্ড মডিউল 5 কলাম অ্যান্ড স্ট্রাট, ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই হচ্ছে আমার ওভারঅল সিলেবাস। এবার এই দুটো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, যেটা আমি বললাম প্রিন্টিং টেকনোলজি আর হচ্ছে এগ্রিকালচার, দুটো বাদ দিয়ে বাকিদের জন্য। এবার প্রিন্টিং টেকনোলজি আর এগ্রিকালচারের জন্য এই দুটোর জায়গায় অন্য তাদের করসপন্ডিং সাবজেক্ট থাকে, যেরকম এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য থাকে সয়েল অ্যান্ড ওয়াটার ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তাদেরকে এইটা অ্যান্সার করতে হবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বাদ দিয়ে, আমি ডিটেলস আর যাচ্ছি না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফুড প্রসেসিং অ্যান্ড পোস্ট হারভেস্টিং ইঞ্জিনিয়ারিং, তাদেরকে এটা অ্যান্সার করতে হবে ওই দুটো বাদ দিয়ে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে। এবার প্রিন্টিং টেকনোলজির জন্য তাই ওই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের বদলে তাদেরকে করতে হবে বেসিক ইঞ্জিনিয়ারিং ফর প্রিন্টিং, প্রিন্টার্স ম্যাটেরিয়াল সায়েন্স, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল সিলেবাস। আমি আমার ভিডিওর ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দিব, তোমরা যদি চাও সেখান থেকে সিলেবাসটা তোমরা ডাউনলোডও করে নিতে পারো, ঠিক আছে। চলো এবার তাহলে আমরা নেক্সট আমার এই সাবজেক্ট অনুযায়ী কোন সাবজেক্টে কত নাম্বার আমি ফিক্সড করে এগোবো, মানে আমার টার্গেটটাকে ফিক্সড করবো এবং মোটামুটি কত মার্কস তুললে আমি ভালো কলেজ পাবো, সেটা আমি একটা আইডিয়া তোমাদেরকে দিব যে এই সাবজেক্টে মোটামুটি আমাকে এই টার্গেটটা রাখলে আমার টার্গেটটা ফুলফিল হবে। চলো তাহলে আমার টার্গেট বা স্ট্র্যাটেজিটা আমি একটু বলে দিচ্ছি। আমি এখানে দুটো স্ট্র্যাটেজি বা টার্গেট বানিয়েছি আমার প্ল্যান মাফিক। ফার্স্ট আমি যেটা বলবো যে আমাকে সিলেটের জন্য ভালো র্যাঙ্ক করে ভালো গভর্নমেন্ট কলেজ পেতে গেলে আমাকে টার্গেট রাখতে হবে 50 to 60, 50 to 60 এটা আমার টার্গেট রাখতে হবে ফর আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের জন্য 50 to
60 এই টার্গেট নিয়ে আমাদেরকে চলতে হবে, ঠিক আছে। তবে এটা ভ্যারি করে, প্রত্যেকবারই ভ্যারি করে, সেটা ডিপেন্ড করে কোশ্চেনের উপর ডিপেন্ড করে, কোশ্চেন কতটা হার্ড বা ইজি হলো এবং স্টুডেন্টের রেসপন্সের উপরে, ঠিক আছে। সেটা তো এক্সামের পরে বোঝা যাবে, কিন্তু আমাকে তার আগে এইটাই টার্গেট নিয়ে চলতে হবে, 50 to 60 আমাকে তুলতে হবে। আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে ওবিসির জন্য, তারা তাদের থেকে এদের থেকে মোটামুটি 10, অর্থাৎ তাদের টার্গেট রাখতে হবে 40 থেকে 50 মোটামুটি আমার মতে। যারা এসসি ক্যান্ডিডেট আছে তাদের টার্গেট মোটামুটি 30 থেকে 40 মিনিমাম রাখতেই হবে, ঠিক আছে। আর এসটি ক্যান্ডিডেট মোটামুটি 20 থেকে 30, 25-30 এর মতো মিনিমাম, ঠিক আছে, মোটামুটি ভালো গভর্নমেন্ট র্যাঙ্ক করার জন্য। তো এই 50 to 60 আমি কি বললাম, জেনারেল ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। এবং এই টার্গেটটা কি করে ফিক্সড করতে হবে, চলো একটু দেখে নিই যে কি করে আমি 50 to 60 তুলতে পারবো। আমি যেটা বললাম ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, যেটা 20 আছে, এটার মধ্যে যেটা ক্যালকুলাসের সিলেবাস বললাম, আমাদের ক্ষেত্রে একটু চাপের হয়ে যায় অনেকের ক্ষেত্রে, তো আমি এটাতে ধরে নিয়েছি 50% আমি তুলতে পারবো, ওটা 10 মার্কস। তাহলে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স আমাকে 10 মার্কস তুলতেই হবে, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি, ঠিক আছে। ইলেকট্রিক্যাল টেকনোলজি যেটা হচ্ছে 5, ঠিক আছে, এটার এক্সেপশন আছে, কিন্তু আমি ধরলাম মিনিমাম 5 তুলতেই হবে, 15-এর মধ্যে 5 তোলা যাবে, ঠিক আছে। এটাতে আমি বেশি টার্গেট রাখবো না, কারণ ইলেকট্রিক্যাল টেকনোলজির ক্ষেত্রে সিলেবাসটা বড় এবং অনেকের ক্ষেত্রে প্রবলেম হবে, ঠিক আছে। তো এই 5-এর জায়গায় আমি এখানে টার্গেট দিয়েছি 10, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য, যেহেতু ওদের কোর সাবজেক্ট এটা, তাদের ক্ষেত্রে মিনিমাম কিন্তু 10 তুলতে হবে। এই 5টা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বাদ দিয়ে বাকি ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে। এবার কম্পিউটার অ্যাপ্লিকেশনে 20-তে 10, ঠিক আছে। কিছু ওই হার্ডওয়্যারের উপর বেস করে থাকে, কিছু কোশ্চেন টোশ্চেন থাকে এবং কিছু আমাকে এই সফটওয়্যার বা ওগুলোর উপরও থাকে, এখানে 10 আমি তুলতে হবে। আমি এখানে টার্গেট রাখছি মোটামুটি 10, ঠিক আছে। এই 10টায় আমি টার্গেট রেখেছি 15 ফর হচ্ছে সিএসটি এবং আইটি, কম্পিউটার সায়েন্স এবং আইটি ডিপার্টমেন্টের জন্য, যেহেতু ওদের মোটামুটি এটা কোর্স সাবজেক্ট, ঠিক আছে। আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 15-তে আমি টার্গেট রেখেছি 10, ঠিক আছে। এটা পুরো থিওরি সাবজেক্টের উপর বেস করে আমি বলছি ইজি আছে, পড়াশোনা করলেই পাওয়া যায়, যেটা অন্যান্য ডিপার্টমেন্টের জন্য 10, অর্থাৎ সবার জন্য মোটামুটি 10, ঠিক আছে। তার ভিতরে সিভিলের তো 10 তুলতেই পারবে, কোনো ব্যাপার না, পারলে আরো বেশি তুললে আরো ভালো। নেক্সট থাকলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অ্যান্ড স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, এই দুটোতে আমি টার্গেট রেখেছি 10-10 করে, ঠিক আছে, 10-10 করে। এবং মোটামুটি এই 10-10 টার্গেট হচ্ছে সিভিল এবং মেকানিক্যালের জন্য, তারা 10 তুলতেই পারে। এই জায়গায় আমি সাবস্টিটিউট হিসাবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এবং আইটি, তাদের ক্ষেত্রে আমি টার্গেট দিয়েছি 5-5 করে। তাহলে এই 10-10-এর জায়গায় 5-5 করে, প্লাস ওইখানে তাদের টার্গেটটা আগে বেশি আছে। তো ওভারঅল আমি যদি এই টার্গেটটাকে দেখি, যেখানে হচ্ছে 55 হচ্ছে টোটাল, তো 55 মানে 50 to 60-এর মধ্যে আছে। এবার যদি আমি এই টার্গেটটা সেকেন্ড টার্গেটে আসি, যেটা মেনলি কম্পিউটার সায়েন্স, আইটি এবং ইলেকট্রিক্যালদের জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু 55 হচ্ছে। যদি তারা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স স্ট্রিং অফ মেটেরিয়াল, তাদের কিন্তু পাস পাস করতেই হবে, ঠিক আছে। তো এই টার্গেটে বেসিসে যদি আমি চলি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার মোটামুটি একটা ভালো র্যাঙ্ক আসবে এবং সেই হিসাবে কিন্তু আমাকে সাবজেক্টে প্রিপারেশন নিতে হবে, যে মোটামুটি মিনিমাম আমি এই সাবজেক্টে এতটা আমাকে রাখতেই হবে, ঠিক আছে। তাহলে আমাকে প্রত্যেকটা সাবজেক্টই মোটামুটি পড়তে হবে, যেটাতে আমার উইকনেস বেশি সেটাতে তেমনভাবে না পড়ে, তাহলে যেটাতে আমি স্ট্রং তাহলে সেটাতে কিন্তু বেশি জোর দিতে হবে। তো ওভারঅল মোটামুটি এই মার্কসগুলো কিন্তু আমাকে তুলতে হবে, টার্গেট রাখতেই হবে। তারপরে একটু এরফের হতেই পারে, যেরকম আমি ম্যাথামেটিক্স দেখছি, সেখানে 10-এর জায়গায় যদি আমার 5 হয়ে যায়, তাহলে এই দিকে কোনো একটা সাবজেক্ট আমাকে বাড়াতে হবে। ইলেকট্রিক্যাল টেকনোলজিতে তখন আমার 5-এর জায়গায় 10-এ আসতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এই টার্গেটে আমাকে চলতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।